আসসালামু আলাইকুম। কতদিন স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, এক হাত দিয়ে ভিডিও করতে হয়, এক হাত দিয়ে রান্নাবাড়া সব কিছুই করতে হয়। আজকে অনেক জোড়াতালি দিয়ে স্ট্যান্ডটা দাঁড় করিয়েছি, তাও ভালো সার্ভিস দিচ্ছে না। আমি এখানে চিকেন রান্না করব, সেজন্য মশলাগুলোকে জোগাড় করে নিয়েছি। সামান্য জিরা বেটে নিয়েছি, আবার আস্ত জিরা দিব, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, জায়ফল আর সামান্য মেথি। চুলার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তাতে তেল দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো মশলা একসঙ্গে চিকেন রান্নার জন্য সামান্য একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচটা, পেঁয়াজটা একটু বেশি দিব এই চিকেন রান্নাটাই। শুকনো মশলাগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। যখন বাদামি কালার চলে আসবে পেঁয়াজের, তখন আমি মাংসগুলো দিয়ে অনবরত নেড়ে নেড়ে এই মাংসটা রান্না করব। এই চিকেনে কোনো রকম পানি আমি অ্যাড করব না। এই চিকেন থেকে যে পানিটা বের হবে ওটাই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে মাংসটা রান্না করে খেলে খুবই ভালো লাগে। আর মেথিটা দেওয়ার কারণ হচ্ছে, মুরগি বলেন আর মাছ বলেন, যাই বলেন না কেন, কেমন একটা গন্ধ থাকে আস্তে। ওই আস্তে গন্ধটা যদি আপনি 4-5টা মেথি মশলা কষানোর সময় দিয়ে দিলে খুবই মজা লাগে।